Hello, this is Subharthi Nandi. Currently, I am posted as an Assistant Audit Officer under the Comptroller and Auditor General of India at Kolkata. I belong to the Siliguri Center of RISE, and I cracked SSC CGL examination in the year 2022. আপনি কোন সাল থেকে রাইসে শিলিগুড়ি ব্রাঞ্চে প্রিপারেশন নিচ্ছেন? আমি 2021 ইয়ারে WS71 ব্যাচে শিলিগুড়ি রাইস সেন্টারে ভর্তি হয়েছিলাম। একটা স্কলারশিপ এক্সামিনেশনে আমি দিয়েছিলাম, তো ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম আর আমাকে 100% স্কলারশিপ দেওয়া হয়েছিল। আপনি প্রস্তুতির কত বছরের মধ্যে চাকরিটা পেয়েছিলেন? প্রস্তুতি শুরু করার আমি 2 থেকে 3 বছরের মধ্যে আমি সাকসেস পাই। আপনি আর কোন কোন পরীক্ষা ক্র্যাক করেছেন? হ্যাঁ, আমি SSC CHSL 2020 এক্সামিনেশন ক্র্যাক করেছিলাম, আর ওটাতে আমি LDC পোস্টে সিলেক্ট হয়েছিলাম, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসে। সিজিএল পরীক্ষায় কেউ যদি প্রস্তুতি নিতে চায়, সে কিভাবে প্রস্তুতি নেবে এ সম্পর্কে যদি একটু বলেন। তাকে আমি একটা কথা বলতে চাই যে তাকে অনেক বেস থেকে ফাউন্ডেশনটাকে প্রথমে স্ট্রং করতে লাগবে। বেসিক্যালি ম্যাথস আর রিজনিং এই দুটোতে ফোকাস রেখে তারপরে মক টেস্ট এগুলো আর হ্যান্ডআউটস প্লাস অনেক আরও কোচিং যদি দরকার, সাপোর্ট দরকার হয়, সেই হিসেবে ওকে নিজে থেকে একটা মোটিভেশন নিজে থেকে আসবে। তারপরে মানে যেটা বেসিক বই, যেরকম কিরণ বা অনেক বই ফলো করে প্র্যাকটিস করে তারপরে ওকে ক্র্যাক করতে হবে এক্সামিনেশন। একটা কোচিং সেন্টারের ভূমিকা কতটা ইম্পর্ট্যান্ট, যেটা একজন স্টুডেন্টকে এই সাপোর্টটা দিতে পারে? একটা কোচিং সেন্টার বেসিক্যালি ওই স্টুডেন্টটার যে ক্যাপাবিলিটি সেটাকে আইডেন্টিফাই করে, ওর যেটা শর্টকামিংস সেটাকেও আইডেন্টিফাই করে, প্লাস ওকে রাইট গাইডেন্সটা দেয় যে ও কীভাবে প্রস্তুতি নিলে ও সাকসেস পাবে। এক্ষেত্রে রাইস আপনাকে কতটা সাহায্য করেছে যদি একটু বলেন। সেক্ষেত্রে রাইস আমাকে অনেক দিক দিয়ে সাপোর্ট করেছে। আমাদের যে টিচার আছে, বেসিক্যালি স্পেশালি বৈদ্যনাথ স্যার প্লাস আরও অনেক টিচার, আমি অসংখ্য টিচারে আমাকে অনেক সাপোর্ট করেছে। সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু কোনো টাইমের লিমিট ছিল না। আমি যদি রাত্রেবেলা যত রাত্রেই হোক আমি কোনো কোয়েশ্চেন পাঠাতাম, তো ওরা সবসময় আমাকে হেল্প করার জন্য প্রস্তুত থাকতো। রাইসের মক টেস্ট আপনাকে কতটা হেল্প করেছে এই প্রিপারেশনটার জন্য? রাইসের মক টেস্ট তো মানে অনেক সাপোর্ট করেছে, কেন কি একটা মেইন পরীক্ষাতে যাওয়ার আগে যে প্রস্তুতিটা, ওই মক টেস্টে বসে আমরা বুঝতে পারি যে কীরকম প্রিপারেশন আছে। তো রাইসের মক টেস্ট দেওয়ার পরে যখন কোয়েশ্চেন পেপার অ্যাটেন্ড করা যায় অ্যাকচুয়াল এক্সামিনেশনে, তো সেটা অনেকটাই সাপোর্ট দেয়। নতুন যারা পরীক্ষার্থী তাদের কখন থেকে কোচিং নেওয়াটা উচিত হবে বলে আপনি মনে করেন? এইচএস এর পর না গ্র্যাজুয়েশনের পর? আমার মনে হয় এইচএস এর এক্সামিনেশন পর থেকে যদি প্রিপারেশন নেয়, তো বাই দ্য টাইম ও কলেজ মানে পাস করে যাবে, তো ততদিনে ও একটা ফ্রেমওয়ার্কে এসে পড়বে, প্লাস ও অন্য অনেক আরও মানে যে নলেজ আছে সেটা গেইন করে ও ক্র্যাক করতে পারবে। রাইসের শিলিগুড়ি ব্রাঞ্চ আপনার সাফল্যে কতটা সাহায্য করেছে? শিলিগুড়ি ব্রাঞ্চের টিচাররা অসংখ্য হেল্প করেছে। মানে ওদের সাপোর্ট ছাড়া এই এক্সামিনেশন ক্র্যাক করা একদমই পসিবল ছিল না। আপনার রাইসের নেওয়ার স্কলারশিপের ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কলেজ আমি যখন পড়তাম তখন ওখানে একটা নোটিফিকেশান আসে যে 100% স্কলারশিপ দেওয়া হবে। তো আমি ওই এক্সামিনেশন রাইস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021 ওটাতে আমি বসি, আর তারপর ওটাতে ফার্স্ট হই শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে। তারপরে আমাকে শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে কল করা হয়, আর ওখানে আমাকে বলা হয় যে আমি 100% স্কলারশিপের জন্য এলিজিবল। তো তারপরে আমি ওদের সাথে মানে ওরা আমাকে ফেলিসিটেট করে, আর 100% স্কলারশিপ যেটা আছে সেটা পেতে অনেক হেল্প করেছে। আগামী দিনে আপনি কোন কোন পরীক্ষা দেবেন বলে ডিসাইড করেছেন? আমি বেসিক্যালি ইউপিএসসি তে ফোকাসড, ইউপিএসসি আইএএস তে আমি ফোকাসড আছি, ওটাতে আমি অ্যাপিয়ার হতে চাই আগামী দিনে। রাইসের আইএএস একটা নতুন ডিভিশন খুলেছে, আপনি কি তার সাহায্য নিতে চান? অবশ্যই দেব, আমি সবসময় এটাতে আগ্রহী আছি। রাইসের হ্যান্ডআউট এবং স্টাডি মেটেরিয়াল আপনাকে কতটা হেল্প করেছে? সিজিএল প্রিলিমস বা মেইনসের হ্যান্ডআউটগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো ওগুলো প্র্যাকটিস করি, অ্যাকচুয়াল এক্সামিনেশনে কীরকম টাইপের কোয়েশ্চেন আসে সেটা একটা আইডিয়া পাওয়া যায়। তো ওটা প্র্যাকটিস করার পরে আমি একটা কনফিডেন্স পাই
আর তারপর এক্সামিনেশনে আমি সাকসেস পাই। আপনি রেফারেন্স হিসেবে কোন বইগুলি পড়তেন যদি এ বিষয়ে একটু আলোকপাত করেন? আমি স্পেশালি ম্যাথসের জন্য কিরণ আর রাকেশ যাদব বই ফলো করতাম, প্লাস রাইজের হ্যান্ডআউটস তো আছেই। স্টাডি ম্যাটেরিয়াল একটা ট্রিক্স যেটা শর্টকাট মেথড থাকে, সেটা প্রথমে অনেকটা হেল্প করে একটা এক্সামিনেশন ক্র্যাক করার জন্য। কারণ কি আমাদের অ্যাকচুয়াল এক্সামিনেশনের টাইম অনেক শর্টেজ থাকে, তো টাইম শর্টেজ থাকার জন্য আমাদের ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয়, আর সেটা আমাদের রেফারেন্স ম্যাটেরিয়াল থেকে অনেকটাই আমি হেল্প পেয়েছি। আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রী কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটা ছোট্ট মেসেজ দিতে চান? তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে তারা যেন সবসময় ফোকাস থাকে এক্সামিনেশনের দিকে। এক্সামিনেশনে ফোকাস থাকার জন্য ওদেরকে একটা ফ্রেমওয়ার্কে আসতে হবে। প্রিপারেশন কীভাবে নেবে একটা টাইম শিডিউল বানিয়ে, ওই টাইম শিডিউলটাকে ফলো করা আরও ইম্পর্ট্যান্ট। ওই টাইম শিডিউল ফলো করার পরে সঠিক যে গাইডেন্স বুকস ওটা ফলো করে, প্লাস যেটা আপনার প্র্যাকটিস আছে, প্র্যাকটিস প্লাস মক টেস্ট, এই দুটো কম্বিনেশন দিয়ে আপনি সাকসেস পেতে পারবেন। সিজিএলে ম্যাথস আর ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ দুটি সাবজেক্ট। মাঝে মাঝে দেখা যায় যে কিছু ছাত্র ম্যাথসে তুলনামূলকভাবে একটু দুর্বল, সে কিভাবে ম্যাথসটাকে আরও স্ট্রং করতে পারে? ম্যাথস একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওটাতে সাকসেস পাওয়ার জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস। সো প্র্যাকটিস আপনাকে সঠিক বই থেকে করতে লাগবে, আর ফাউন্ডেশনটা প্রথমে স্ট্রং করতে লাগবে। ফাউন্ডেশন স্ট্রং করার পরে আমি বলতে চাই যে ট্রিক্স যেটা আছে ওই ট্রিক্সটাকে ফলো করে আপনার এক্সামিনেশন ক্র্যাক করতে খুবই সুবিধা হবে আপনার। টিয়ার 1 আর টিয়ার 2 দুটো পার্ট থাকে সিজিএলে, এই দুটোর মধ্যে একটা সার্টেন ডিফারেন্স আছে, তো সে কিভাবে এটাকে ওভারকাম করতে পারে সে বিষয়ে যদি একটু বলেন। আমার মনে হয় টায়ার 2 বা টায়ার 1কে আলাদাভাবে না দেখে ওটা ম্যাথসটাকে কম্প্রিহেন্সিভলি যদি দেখা যায়, তো ম্যাথস ওভারঅল প্র্যাকটিস করলে আমার মনে হয় বেশি বেটার হয়। কারণ কি এমন দেখা গেছে যে টায়ার 2 টাইপস কোয়েশ্চেন এরকম টায়ার 1-এ মাঝে মাঝে এসে পড়ে, তো টায়ার 1 স্পেসিফিক্যালি ফোকাসড হয়ে পরে টায়ার 2-তে মানে আলাদা আলাদা করে টাইম ডিভোট করার থেকে একবারে কম্প্রিহেন্সিভলি প্র্যাকটিস করাটাই আমার মনে হয় বেটার অপশন। ধন্যবাদ।